নজর কাড়েনি। দেশটির পক্ষ থেকে বড় চমক ছিল তারা যে প্রযুক্তি ব্যবহার করেছে তা পুরোপুরি চীনা যুদ্ধ বিমান, মিসাইল, রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম সবই চীন নির্মিত। চীনা প্রযুক্তির বাস্তব যুদ্ধ পরীক্ষা। ভারত ও পাকিস্তানের মধ্যে এই লড়াইয়ের পর চীন ও পশ্চিমা দেশের সামরিক বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতের বৃহৎ শক্তির সংঘর্ষে যেসব অস্ত্র ব্যবহৃত হতে পারে তার একটি বাস্তব নমুনা দেখা গেল এই যুদ্ধে। এই সংঘাতের নানা ঘটনাও সামরিক বিশ্লেষকদের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হবে। রাফাল বনাম চীনা যুদ্ধ বিমান একটি যুগান্তকারী সংঘর্ষ। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের RUSI ওয়াল্টার ল্যাডউইক বলেন, অনেক বছর পর আমরা সত্যিকারের রাষ্ট্রভিত্তিক তথা এক রাষ্ট্রের সঙ্গে আরেক রাষ্ট্রের বিমান যুদ্ধ দেখলাম। এটি শুধু অস্ত্রের পরীক্ষা নয়, একটি যুদ্ধনীতিরও দৃষ্টান্ত। আকার যুদ্ধে পাকিস্তানের জেট-10C যুদ্ধ বিমান ভারতের বিমান বাহিনীর রাফাল ফাইটার জেট ভূপাতিত করেছে। এমন প্রমাণ সামনে আসার পর চীনের যুদ্ধ বিমান নির্মাতা প্রতিষ্ঠান চেংদুর শেয়ার দর মাত্র 2 দিনে 40% বেড়ে যায়। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের সামরিক মহাকাশ বিভাগের সিনিয়র ফেলো ডাগলাস ব্যারি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, চীন, যুক্তরাষ্ট্র এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশের বিমান যুদ্ধ সংক্রান্ত সম্প্রদায়গুলো যতটা সম্ভব আসল সত্য কৌশল, পাল্টা কৌশল পদ্ধতি, কোন সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল, কোনটা কাজ করেছিল এবং কোনটা করেনি তা বের করতে অত্যন্ত আগ্রহী হবে। চীনের জন্য সেরা বিজ্ঞাপন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক স্টিনসন সেন্টারের চীনা সামরিক বিশ্লেষক ইউন শান বলেন, বাস্তব যুদ্ধে চীনা প্রযুক্তির এমন সাফল্য বেইজিং এর জন্য আনন্দের চেয়ে কম কিছু নয়। চীনা সামরিক উপকরণ এই প্রথমবার পশ্চিমা অস্ত্রের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হলো এবং সেখানেও সফল হলো। ফলে পশ্চিমা দেশগুলোর প্রতিরক্ষা সংস্থাগুলো দ্রুত ভারত থেকে যুদ্ধের তথ্য চাইছে, বিশেষ করে জেট-10C রাডার ও ইলেকট্রনিক সিগন্যালের ডেটা, যাতে তারা নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আপডেট করতে পারে। ভারত পাকিস্তান সংঘর্ষ, তাইওয়ান সংকটের পূর্বাভাস। ইয়েল বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়া প্রোগ্রামের অধ্যাপক সুশান্ত সিং বলেন, এই যুদ্ধ ভবিষ্যতে তাইওয়ান বা অন্য কোনো সংঘাতে কি হতে পারে তার প্রাথমিক ইঙ্গিত বটে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের সাবেক সম্পাদক হু শিজিন দাবি করেন, এ লড়াই দেখিয়েছে চীনের সামরিক সরঞ্জামের উৎপাদন এখন রাশিয়া ও ফ্রান্সকেও ছাড়িয়ে গেছে। তাইওয়ানের এখন আরো আতঙ্কিত হওয়া উচিত। চীনা PLA-15 মিসাইল প্রযুক্তির নতুন দিগন্ত। পাকিস্তানের উপপ্রধান বিমান কর্মকর্তা আওরঙ্গজেব আহমেদ নিশ্চিত করেছেন, এই যুদ্ধে PL-15 ধরনের BVR বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল ব্যবহার করা হয়েছে। এই মিসাইল চীনের তৈরি এই এসএ রাডারের সাহায্যে মাঝপথে পরিচালিত হয় এবং টার্গেটের কাছাকাছি এলে নিজস্ব রাডার দিয়ে অতি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনে। একটি নো এসকেপ জোন তৈরি করে এই মিসাইল, যার কারণে শত্রুপক্ষ পালাতে পারে না। চীনা গবেষক ফ্যাবিয়ন হফম্যান বলেন, এই প্রযুক্তি এমন যে ক্ষেপণাস্ত্র ছুড়ে দেওয়ার পর বিমানটি নিজে পালাতে পারে, কিন্তু মিসাইল টার্গেটে আঘাত